আজকে শুটকি রান্না করব আর আমরা কম বেশি সবাই শুটকি পছন্দ করি। আসসালামু আলাইকুম, আইতাস কিচেন হাউসে আপনাদের স্বাগত জানাই। যে বাজারে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমেই আমি রান্না করার আগে বেগুন, তারপর আলু কিউব কিউব করে কেটে নিয়েছি। এই যে এরকম লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিয়েছি। এরকম করে আবার বেগুনটাও আমি কেটে নিয়েছি। তো প্রথমে আমি তেল দিয়ে সুন্দর করে পেঁয়াজ ভেজে নিয়েছি, আদা রসুন দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজ ভেজে নিয়েছি দেখেছেন। আর যেহেতু আদা রসুনের বাটিটা শেষ, তো ওই বাটির মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সুন্দর করে মিক্স করে আমি একসাথে পানিটা দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে কষিয়ে এসেছে। কষানোর পর আমি লইট্টা শুটকি ছিল সেটা সুন্দর করে আমি অ্যাড করে দিয়েছি। তো আমি প্রথমে ভেবেছিলাম পেঁয়াজের সাথে অ্যাড করব, কিন্তু আমার খেয়ালই ছিল না যে আমি ঘি দিয়ে কী রান্না করতেছি। পরে যখন দেখি যে আমি তো শুটকি বেছে সিদ্ধ করে কাটা বেছে রেখেছি, তারপর তখনই আমি অ্যাড করেছি। তো যাই হোক, এই পর্যায়ে যেহেতু মশলা কষানো হয়ে গিয়েছে, তো শুটকি আর আলুটা খুব সুন্দর করে দিয়ে দিলাম। এখন আলুটা আর শুটকিটা সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আমার আলুটা সিদ্ধ হয়ে আসে। কারণ যেহেতু বেগুন অ্যাড করব, বেগুন রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, ওই 2-3 বার লাড়াচাড়া দিলেই রান্না হয়ে যাবে। আর এভাবে কিন্তু শুটকি রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে। আমি কিন্তু বিয়ের আগে বেশি একটা শুটকি খেতাম না, শুধু চাপা শুটকিটা বাদে অন্য কোনো শুটকি খাওয়া হতো না। তো বিয়ের পর এই রান্নাটা যখন আমি খাই শ্বশুরবাড়ি এসে, আমার খুবই ভালো লেগেছিল। ওই পর থেকে মনে করেন শুটকি খাওয়াটা শুরু করেছি আর কি, ভালো লাগতো। তো ভাবলাম যেহেতু বেগুন আলু, এখানে কিন্তু বেগুন ছিল, দেশীয় বেগুন ছিল, মানে গাছের বেগুন ছিল, নিজের বোনের গাছের বেগুন। তো সেটা দিয়ে সুন্দর করে আলু বেগুন দিয়ে শুটকি রান্না করে নিচ্ছি। চাইলে আপনারা ওইভাবে রান্না করে নিতে পারেন। তো এখন বেগুন দেওয়ার পরও 2-3 বার লাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম যাতে সুন্দর করে কষিয়ে যায় আর মশলাটাও যাতে বেগুনের সাথে অ্যাড হয়ে যায়। তারপর অল্প পরিমাণে পানি দেব। পানিটা খুব সুন্দর করে দেওয়ার পর বলক তুলে একটু নুন চেক করে নুন দিয়ে দেব, আর একটু জিরা গুঁড়ো অ্যাড করে আমি নামিয়ে ফেলবো। পানিটা একটু শুকিয়ে ফেলবো, ঝোলটা। তো এখানেও আমি একটু হালকা ধনেপাতা দিয়েছিলাম। ওই যে আরেকটা ভিডিওতে দেখেছেন যে আমি বিলাতি ধনেপাতা কুচি কুচি করে ডালে দিয়েছি। তো সেদিনই ডাল রান্না করেছিলাম। তো সেখান থেকে কিছু বেঁচেছিল যে ফেলে দেব, এজন্য এই তরকারিতে দিয়ে নামিয়ে ফেলেছি। রান্নাটা খুবই মজার হয়েছিল। আর শুটকি যাদের ফেভারিট, অবশ্যই আমি মনে করি যে তাদের এই রান্নাটা খুবই ভালো লাগবে। তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আপনার শুটকি পছন্দ কিনা জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।